সুন্দর আর নিরীহ পাখিটা। এবার তুমি যেতে পারো। দেখো একবার কেশপরি, এ তো উঠতেই চাইছে না, মনে হচ্ছে এখানেই থেকে যেতে চাইছে। ভালো তো এবার আমার লাগবে রানীপুরী, যখন আমার মায়াবী পক্ষী নিজের রূপ দেখাবে। ব্যাস আমার একটা আদেশের অপেক্ষা। সবকিছু যেমন আমি ভেবেছিলাম সেরকমই হচ্ছে। এবার খুব শীঘ্রই পৃথিবী লোকে বালবীর আর পরীর লোকে পরীরা আমার পরিকল্পনার জালে বন্দী হতে চলেছে। Dot down at home. বাচ্চারা, আজ ছুটি তো, কি প্ল্যান? কিছু না দাদু, আমরা গার্ডেনে খেলতে যাচ্ছি। আরে বাহ, এটা শুনে তোমার খুব ভালো লাগলো। আজ তোরা ভিডিও গেম না খেলে বাগানে ঘুরতে যাচ্ছিস। দাদু ইজ প্রাউড অফ ইউ। হ্যাঁ ক্রাউড নয়, প্রাউড। হ্যাঁ হ্যাঁ, ওটাই, সেম টু সেম। সেম টু সেম। মানব মেহের, আমিও তোমাদের সঙ্গে যাব। 1 মিনিট বললু, আগে আমি দেখি তোমার জ্বর আছে কিনা, তারপর তুমি যেখানে খুশি যাও, ঠিক আছে? হ্যাঁ মেহের, বললু আমাদের সঙ্গে এলে সব গন্ডগোল হয়ে যাবে। হ্যাঁ 1 মিনিট। আরে বললু, কালকে তুই স্কুল মিস করেছিলিস তো? 1 মিনিট 1 মিনিট। বললু, এই দেখ জিওগ্রাফি, এটা হিস্ট্রি, আর এটা ইংলিশের। হ্যাঁ হ্যাঁ, ওটা আমার সাথে বসে করে নিও। হ্যাঁ বাই বাই, আমরা এখন যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ। বাই বাই বাই। নে দেখি বললু। হ্যাঁ একদম জ্বর নেই। যা এবার গিয়ে হোমওয়ার্ক কর। মা, আমি সকালেই হোমওয়ার্ক করে ফেলেছিলাম। নাও। মুখে থার্মোমিটার ছিল, তাই আমি কথা বলতে পারছিলাম না। এবার আমি মানব আর মেহেরের সঙ্গে খেলতে যাচ্ছি। হ্যাঁ বালবীর, বালবীর। কোনো বাচ্চা বিপদে পড়েছে হয়তো। বালবীর, তোমার কি সমস্যা হয়েছে? তুমি আমাকে কেন ডাকলে? আমি তোমাকে ডেকেছি। ক্ষমা করবে বালবীর, তোমাকে এখানে আনবার জন্য আমার ছেলের কাছে সাহায্য নিতে হয়েছে। কারণ তুমি তো বাচ্চারা ডাকলে তবেই আসো। আপনি কিন্তু কেন? বলছি, এসো বসো। বলুন। বালবীর, যে কিডন্যাপারদের তুমি অমৃতসরে ধরিয়ে দিয়েছো, মানি আর ফানি, তাদের কেউ কিডন্যাপ করেছে। কিন্তু কি করে আর কে? বস, আমার মনে হয় ওরা ভয়ের কারণে ঘরেতেই লুকিয়ে আছে, আর এই আইসক্রিমটাও গলে যাচ্ছে। আমরা খেয়ে নি। এই না, ওরা দুজন আজকে নিশ্চয়ই আসবে, নিশ্চয়ই আসবে। কারণ আমি ওদের বলেছিলাম যে আমি ওদের হেলমেট একবার রাইট নিয়ে ওদের ফেরত দিয়ে দেব। তাহলে কি দেবে না? আরে রোহিত, তুই বসের অভ্যাস জানিস না? উনি আজ পর্যন্ত আমার কত জিনিস নিয়েছে, একটাও কি ফিরিয়েছে?
বস আমি তো ইয়ার্কি মারছিলাম। নাও বস, চলে এসেছে যাদের অপেক্ষায় ছিলাম। এবার দেখ মানব মেহের, আরে মন্টু, তুই জয়স্টিক অপারেট কি করে করবি? তোর দুটো হাতই তো বিজি। রোহিত কুশল, দাও বস দাও। আরে বস, রিভেঞ্জ রিভেঞ্জ। আইসক্রিমের রিভেঞ্জ, আইসক্রিম। কুশল জয়স্টিক তুই অপারেট কর। ওকে বস। রেডি বস? রেডি কুশল। মানব এখনই। এ কুশল, ওপরে কেন করলি তুই? জয়স্টিক কেন অপারেট করলি? আরে বস আমি তো কিছুই করিনি, আমি তো জয়স্টিক ধরে আছি। ঠিক আছে ঠিক আছে, এবার নিচে নামা আমায়। ওকে বস ওকে। মানব মন্টুকে ধাক্কা দে। হ্যাঁ কুশল ভেরি গুড মানব। কুশল নিচে নামা আমায়, নিচে নামা, না হলে নিচে নামে তোকে খুব মজা দেখাবো। আরে বস আমি কিছুই করিনি। মানব গোল গোল ঘোরা। কুশল, এটা তুই কি করছিস ভাই? বসের উপর রাগ তো আমারও হয়, কিন্তু এরকম করিস না কুশল, বোঝ। আরে কিন্তু তুইও তো দেখ, আমি তো জয়স্টিককে অপারেটই করছি না। নিচে ওপরে। কুশল তুই কিছু করিস না, তুই জয়স্টিকটা উপরে দে। ওকে বস, ক্যাচ। ওপর। কুশল ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড তো আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। মন্টু, যদি তুই একটু ক্যাচ প্র্যাকটিস করে নিতিস তাহলে তোর এই অবস্থা হতো না। সেটাই তো, নিজে সবসময় ব্যাটিং করতো আর আমাদের ফিল্ডিং করাতো। ছোড় ভাই ছোড়,
মন্টু, আমার মনে হয় তোর ওয়েট এই হেলমেটটা সামলাতে পারছে না, তাই এদিক ওদিক দৌড়াচ্ছে। হ্যাঁ তুই দাঁড়া, আমি করছি। যা এবার দেখ আমি কি করে ছুরি। দেখি। ধরো বস। 1 2 3। হ্যাঁ এবার হবে মজা। এবার দেখ মানব মেহের আমি কি করি। মানব, শুরু কর। আরে বস, এর থেকে তো ভালো জয়স্টিক আমি অপারেট করছিলাম। দেখ মেহের, আমি এই মন্টুকে এখন কিভাবে আছাড় মারি। আছাড় মার না। হ্যাঁ ওরে মা গো। শিট বস। আরে বস বস ওঠো। ওঠো বস, ওঠো ওঠো। তোল কি মেহের, আমি বলেছিলাম না যে একদিন আমি মন্টুকে ভিডিও গেমে নয় সত্যি সত্যিই আছাড় মারবো। হ্যাঁ মানব, তুই সত্যিই করে দেখিয়েছিস। আই এম প্রাউড অফ ইউ। আরে আমি আর উঠতে চাই না, উঠতে চাই না, উঠতে চাই না। চল, এই না তোদের হেলমেট, তোরাই রাখ। থ্যাংক ইউ। কিন্তু মন্টু, তুই চাইলেই হেলমেটটা আবার ট্রাই করতে পারিস। না না আমার মনে হয় আপনার কোথাও একটা ভুল হচ্ছে নিশ্চয়ই। এরকম তুমি কেন বলছো বালবীর? আসলে যখনই কোনো একটা বাচ্চা বিপদে পড়ে তখন বাচ্চারা কিন্তু আমাকেই ডাকে, কিন্তু আমাকে তো কোনো বাচ্চা ডাকেনি। স্যার স্যার এইমাত্র ওই কিডন্যাপারের ফোন এসেছিল। বলল আমরা যদি ওই 10 জন বাচ্চাকে বাঁচাতে চাই তাহলে বালবীরকে জাম্বুরি ময়দানে পাঠাতে হবে। আপনার অনুমান কিন্তু একদম ঠিক ছিল, কিন্তু আমি বাচ্চাদের ডাক কেন শুনতে পেলাম না? কিছু তো একটা গন্ডগোল আছেই। চলুন আমরা সেই জায়গাটায় যাই যেখানে আমাদেরকে ডেকেছে। চলুন। চলো। পেয়ে গেছি বালবীরের জাদু দণ্ডটা। এখানে আমার পেছনে যে দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন এটা কোনো মজা বা ইয়ার্কি নয়। শহরের 10টা বাচ্চাকে দুটো কিডন্যাপার কিডন্যাপ করে নিয়েছে আর ওদেরকে বেলুনে আটকে দিয়েছে। পুলিশও এখানে উপস্থিত আছে, কিন্তু তারা কিচ্ছু করতে পারছে না কারণ বাচ্চাদের জীবনে ঝুঁকি আছে। কিডন্যাপাররা চায় যে বালবীর নিজে এখানে আসুক। একদমই ঠিক, যে বালবীরকে বড় থেকে বড় অপরাধীরা ভয় পায় তাকে এই কিডন্যাপাররা ওপেন চ্যালেঞ্জ জানিয়েছে। বালবীর কি এদের চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করবে? বালবীর কি এই বাচ্চাদের সাহায্য করতে আসবে? আমার পুরো বিশ্বাস আছে যে বালবীর এই বাচ্চাদের সাহায্য করতে আসবে। আরে মেহের আসবে না, চলে এসছে। ওই দেখ টিভিতে। বাঁচাও বাঁচাও বালবীর, বালবীর কিছু করো। হে রানী পরি, দাও শক্তি চমৎকারী, ফাটিয়ে দাও এই বেলুনগুলোকে আর মুক্ত করো বাচ্চাদেরকে।
এটা এটা আমার দণ্ড নয়। পেয়ে গেছি বালবীরের জাদুদণ্ডটা। আরে বাহ! পরি ভয়ঙ্কর, এবার তো মেনে নিন আমি হলাম আপনার খাস। আমি হলাম আজ খুব খুশি। ডুবা ডুবা এক, এ আবার কি করছে এখানে? খুঁজছে না তো কোথাও বালবীরের জাদুদণ্ডটা? যখনই আমি করি কোনো ভালো কাজ, কেন বিঘ্ন ঘটাতে আসে এ? কোথায় কি করব? কোথায় লুকাই? কোথায় লুকাই? লুকিয়ে দি এই জাদুদণ্ডটা এই বাহনের মধ্যে। হ্যাঁ, কোথায় গেল এ ডুবা ডুবা এক? কোথায় গেল এই ডুবা বুবা ফুবা? হ্যাঁ, মনে হচ্ছে আমার। আরে চলে গেল কোথায় এই বাহন? ওর সাথে চলে গেল বালবীরের জাদুদণ্ডটাও। না না না, এই কাজটা নিশ্চয়ই ভয়ঙ্কর পরই করেছে, কিন্তু এখন আমি কি করব? বালবীর, আমার দুজন শার্প শুটার্স ওই দুজন কিডন্যাপারের ওপরে তাক করে আছে। ওই দুজনকে আমি এগোতে বলছি। থামুন থামুন, একদম নয়। জেনে বুঝে মাত্র দুজনকে রাখা হয়েছে, যাতে আমরা ওদের পাতা ফাঁদে ফেসে যাই। জাল? কিরকম জাল? এটাই হলো সেই ফাঁদ। মাই গড, এটা তো ল্যান্ড মাইন্স। এর উপরে গুলি চালালে তো ব্লাস্ট হয়ে যাবে। হ্যাঁ, আর এই বিস্ফোরকগুলোকে পুরো মাঠে ছড়িয়ে রাখা হয়েছে। যদি আমরা এক পা ওদের দিকে এগিয়েছি তাহলে বিস্ফোরণ ঘটবে। এই জন্য বাচ্চাদের কাছে শুধুমাত্র উড়েই যাওয়া যাবে। এই সব কিছু ভেবেচিন্তে করা হয়েছে।